সো হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওটা টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা তো অলরেডি বুঝেই গেছো যে আজকের এই ভিডিওটা কি নিয়ে হইতে যাইতেছে। বাকিটা ফুল ভিডিও দেখতে থাকো, তাহলে আর অনেক অনেক বেশি মজা পাবা। তো আজকের এই ভিডিওতে আমি আবার একটা চ্যালেঞ্জ করতে যাইতেছি, আর চ্যালেঞ্জটা হইতেছে এই টুর্নামেন্ট খেলে বুয়ে পাস নেওয়ার চ্যালেঞ্জ করলাম। ওইরকম টাইপের একটা চ্যালেঞ্জ করতে যাইতেছি আজকের এই ভিডিওতে। বুয়ে পাস নিতে কিন্তু এখানে 320 ডায়মন্ডের মতো লাগে, ওইটা তো তোমরা সবাই জানো। আর এখানে কিন্তু আমার কাছে 233 ডায়মন্ড আছে। আমার কিন্তু এখানে আরো কিছু ডায়মন্ড প্রয়োজন বুয়ে পাসটা নেওয়ার জন্য। তো এখানে বুয়ে পাসের মধ্যে শুধু আমার কাছে ইমোটটা এবং কি বান্ডিলের যে বডিটা আছে ওইগুলাই শুধু ভালো লাগছে, বেশিরভাগ ইমোটটাই ভালো লাগছে। আর এই বান্ডিলের বডিটা যদি কম্বিনেশন করে পরানো যায় তাহলে কিন্তু এটাও খারাপ না, এটাও কিন্তু ভালোই আছে। বুয়ে পাস নিতে বাকি আর হচ্ছে যে ডায়মন্ডগুলো লাগবে ওইগুলো কিন্তু এখানে আমি টুর্নামেন্ট খেলে টপ আপ করবো। আর ভিডিও শেষে কিন্তু আমি বুয়ে পাসটা নিয়ে তোমাদেরকে দেখাই দিব। ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা যারা আমার সবগুলো ভিডিও দেখো তোমাদেরকে বলতে চাই যে এই ভিডিওর আগের দুইটা ভিডিও কিন্তু তোমরা এখনো যারা দেখো নাই তারা অবশ্যই দেখে আসি। ওই ভিডিওগুলোতে কিন্তু একদমই ভিউজ আসে নাই এবং কি লাইকও আসে নাই তেমন। তো যারা এই ভিডিওতে এখনো লাইক দাও না অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আর বেশি কথা না বলে মেসেজ যাওয়া যাক। তার আগে তোমরা যারা আমার মতো টুর্নামেন্ট খেলতে চাও তোমরা চাইলে FF2 অ্যাপে খেলতে পারো। এই অ্যাপটা ডাউনলোড করার জন্য তোমরা সিম্পলি যে কোনো ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে সার্চ করবা যে tourff.com। সার্চ করার পর এখানে তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে। আসার পর এখান থেকে অ্যাপটা ডাউনলোড করে নিবে। এখানে ডাউনলোড নাওতে ক্লিক করবা। ডাউনলোড নাওতে ক্লিক করার পর এখানে অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর উপরে ওপেনে ক্লিক করবা। এরপর এখানে ইনস্টল করে নিবে। ইনস্টল করার পর এখানে অ্যাপটা ওপেন করে নিবে। ওপেন করার সাথে সাথে তোমরা এখানে অ্যাপের মধ্যে চলে আসবা। অ্যাপসের মধ্যে আসার পর এখানে তোমাদের কাছ থেকে অ্যালাউ চাবে, তোমরা এখানে অ্যালাউ করে দিবে। এর পরবর্তীতে তোমরা এখানে অ্যাকাউন্ট করতে এখানে সাইন আপে ক্লিক করবা। ক্লিক করার পর এখানে তোমরা তোমাদের নেম, ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এবং কি একটা পাসওয়ার্ড দিয়ে এখানে রেজিস্ট্রেশন করে নিবা। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে তোমাদেরকে একটা নোটিশ দেখাবে। নোটিশটা দেখার পর এখানে তোমরা ওকে ক্লিক করে দিবা। এবং এখানে কিন্তু বিয়ের 16 ম্যাচ এবং কি CS 4 এবং কি লন অফ 2 এখানে ম্যাচগুলো পেয়ে যাবে। এবং কি এর সাথে এখানে তোমরা ফ্রি ম্যাচও পেয়ে যাবে। আর এখানে কিন্তু ফ্রি ম্যাচগুলোতে আমি জয়েন করে রাখছি, তোমরা চাইলে এগুলো খেলতে পারো আমার সাথে। এরপরে তারপরেও যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে তাদেরকে টেলিগ্রামে মেসেজ দিও, অথবা এখানে ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলো দেখতে পারো। তো বরাবর মতো কিন্তু আমি এখানে ম্যাচে চলে আসি। অ্যান্ড এখানে কিন্তু আমি কাতাতুর উপরে সাইডের দিকে নেমে গেছি। আর আমার সাথে কিন্তু এখানে 2-3টা প্লেয়ার নামছে, দুইটা কিন্তু এখানে উপরের দিকে নামছে, আর একটা কিন্তু এখানে নিচের দিকে নামছিল। তো আমার সাথে সাথে কিন্তু আমি এখানে এসিটি পেয়ে গেছি এবং কি বক্সটা ওপেন করার সাথে সাথে এখানে একটা উড ফিগারও পেয়ে গেছি। তো আমার কিন্তু এখানে শর্ট রেঞ্জের গান নাই, একটু সামনে যাইতে কিন্তু আমি এখানে P90 পেয়ে গেছি। তাই আমি তাড়াতাড়ি করে এখানে P90টা নিয়ে নিছি। আর এখানে কিন্তু আমি লুটটা কমপ্লিট করে নিতেছি। আমি কিন্তু এখানে টোকেনটাও বাড়ি দিয়ে দিছি। আর এখানে আমার উপরে সাইডে যে দুইটা প্লেয়ার নামছিল ওরা কিন্তু এখানে ফাইট করতেছে। আমি নিচের সাইডের প্লেয়ারটার এখানে দেখার চেষ্টা করতেছিলাম। তো একটু সামনের দিকে যাইতেই কিন্তু আমি এখানে নিচের সাইডের প্লেয়ারটারে দেখতে পাই। ওর কিন্তু এখানে নেট নাই, তাই আমি তাড়াতাড়ি করে কিন্তু এখানে সেটি দিয়ে প্লেয়ারটা এখানে ফিনিশ করে দেই। এর সাথে কিন্তু এখানে আমার প্রথম কিলটা হয়ে গেছে। আর এই টুর্নামেন্টের মধ্যে কিন্তু 2 কিল করলে কিন্তু এখানে আমার এন্ট্রি ফিটা উঠে যাবে। এন্ড তোমাদেরকে আরেকটা কথা বলে দিতে চাই যে এই টুর্নামেন্টের এন্ট্রি ফি অথবা প্রাইস পুল ওইগুলো কিন্তু আমার খেয়াল নাই। সম্ভবত এই টুর্নামেন্টের এন্ট্রি ফি হয়েছিল 10 টাকা এবং কি পার কিলে কিন্তু 5 টাকা করে আসছিল সম্ভবত, আমার ঠিক খেয়াল নাই। তারপরও তোমাদেরকে বলে দিতেছি। তো এখানে একটা কিল করার পর আমি এখানে এই ঘরগুলা লুট করে নিতেছিলাম। তো এখানে কিন্তু আমি এল শেপের মধ্যে চলে আসি। এল শেপের মধ্যে আসার পর কিন্তু আমি এখানে SNGMO এবং কি সুপার মেডিকেট এগুলা কিন্তু এখানে নিয়ে নিতেছি। আমার কিন্তু SNGMO কমা ছিল, ওইগুলা কিন্তু এখানে নিয়ে নিতেছি। তো একটু সামনে গিয়ে কিন্তু আমি এখানে টিম বুস্টারের মধ্যে আনলক করে নিছি, একটা এক্সট্রা হিল আনলক করে নিছি এবং কি এখানে ইপিটা লাগাই নিছি যাতে করে আমার ইপিটা ফুল হয়ে যায়। তো ইপিটা আনলক করার পর আমি এখানে একটু সামনের দিকে যাইতে কিন্তু একটা প্লেয়ারে দেখতে পাই, মানে উপরে সাইডে যে দুইটা প্লেয়ার নাম ছিল ওইখান থেকে একটা প্লেয়ার এখানে নিচের দিকে নামতে লাগছিল। তো প্লেয়ারটারে দেখার সাথে সাথে আমি কিন্তু ওর এখানে এসিটি দিয়ে একটা শট লাগাই দিছি। লাগানোর পর কিন্তু এখানে কাভারে চলে আসে কিন্তু এখানে মেডিকেট করতে থাকে। আমি কিন্তু এখানে ড্রেকিপি টানার কারণে অল লোকেশনটা দেখতে পারতাছি। প্লেয়ারটা যখনই এখানে বাইরে আমার মারতে নেয় আমি কিন্তু এখানে P90 দিয়ে লং থেকে কিন্তু ওর হেডশট বডি শট দিয়ে কিন্তু এখানে ফিনিশ করে দিই। এর সাথে কিন্তু এখানে আমার 2টা কিল হয়ে গেছে। প্লেয়ারটারে এখানে P90 দিকে একটা হেডশট দিয়ে দিলাম। প্লেয়ারটা কিন্তু কিছু বুঝে ওঠার আগে কিন্তু ওর এখানে আমি ফিনিশ করে দিছি। তো এই প্লেয়ারটারে ফিনিশ করার পর এখানে আমি ওর বক্সটা লুট করে নিতেছিলাম। আর ওর বক্সেও কিন্তু এখানে শর্ট রেঞ্জের ভালো কোনো গান ছিল না। তো ওর বক্সটা লুট করার পর আমি এখানে উপরে ঘরের মধ্যে অনেকক্ষণ হোল্ড করতে থাকি যাতে আরো কিছু প্লেয়ার কমে। তো এখানে কিন্তু অনেকগুলো প্লেয়ার কমে যায়, তাই আমি এখানে নিচের দিকে চলে আসি। আসার পর আমি এখানে সামনের দিকে যেতে থাকি কারণ এখানে কিন্তু জোনা ছিল না। এন্ড সামনের দিকে যাইতে কিন্তু এখানে একটা প্লেয়ারে দেখতে পাই যে পাহাড়ের উপর থেকে নিচের দিকে নামতেছে। প্লেয়ারটা হয়তো এখানে সামনে এল শেপের উপরে উঠে গেছে, তাই আমি তাড়াতাড়ি করে ওইখানে চলে যাইতেছি কারণ ওই প্লেয়ারটারে মারতে পারলে কিন্তু এখানে আমার প্রফিট হয়ে যাবে। 2 কিল করার পর কিন্তু এখানে এন্ট্রি ফিটা উঠে, আর বাকি যাই কিল করি ওইগুলো কিন্তু এখানে আমার প্রফিট থাকবে। এল শেপের কাছে আসার পর আমি এখানে প্লেয়ারটারে দেখতে পাই ওই কিন্তু এখানে ঘরের উপরে উঠে বসে আছে, একদম মুখের সাইডে কিন্তু ওইখানে বসে আছে। তো এখানে কিন্তু একটা লুট বক্সও পড়ে আছে, আমি কিন্তু এই বক্সটা লুট করে নিতেছি। এই বক্সের মধ্যে কিন্তু আমি এখানে M590 পেয়ে গেছি। এন্ড এখানে একটা FGL পেয়ে গেছি। FGL
একটা এমো কিন্তু এখানে আমি ওয়েস্ট করে দিই, আরেকটা এমো কিন্তু এখানে ওর গুলালের মধ্যে মারার সাথে কিন্তু এখানে 43 ড্যামেজ খাই যায়। তাই আমি এখানে অস্কার ক্যারেক্টার দিয়ে রাশ করে দিই, ওর ওয়ালগুলো ফাটে কিন্তু ওর এখানে M590 দিয়ে একটা শট লাগাই দিই, আর একটা শট লাগানোর সাথে সাথে কিন্তু এই প্লেয়ারটার এখানে ফিনিশ করে দেই। এন্ড এর সাথে কিন্তু এখানে আমার 3টে কিল হয়ে গেছে এবং কি এখানে আমি আরো একটা প্লেয়ারের আওয়াজ পাইতে থাকি। এখানে কিন্তু ওই প্লেয়ারটা আমার উপর গ্রেনেড মারতেছিল, তো আমি কিন্তু এখানে কাভারে আসি বসে থাকি। এখানে অনেকক্ষণ বসে থাকার পর আমি এল শেপ থেকে নিচের দিকে নেমে যাই, নামার পর আমি এখানে কাভার নিয়ে এদিকে চলে আসি, মানে এখানে লং এর দিকে চলে আসি যাতে প্লেয়ারটার সাথে এখন আমি ফাইটটা ইগনোর করতে পারি। তো এদিকে আসার পর কিন্তু এখানে আমি সামনের দিকে প্লেয়ারটারে দেখতে পাই। এখানে কিন্তু আমি একটা ওয়াল লাগাইছিলাম, কিন্তু প্লেয়ারটা এখানে আমার উপর অস্কার দিয়ে আমার ওয়ালগুলো ফাটায় আমার উপর রাশ করে দেয়। এখানে আমি একটা হিলিং ড্রোন সারি দিই, সারার পর আমি এখানে সাইডে দিয়ে ঘুরে আসি, কিন্তু প্লেয়ারটার এখানে M590 দিয়ে একটা শট লাগাই। এর পরবর্তীতে আরো একটা শট লাগানোর সাথে কিন্তু এই প্লেয়ারটা এখানে ফিনিশ হয়ে যায়। তো এই প্লেয়ারটারে ফিনিশ করার পর আমি এখানে ওর বক্সটা লুট করে নিই, লুট করার পর আমি এখানে সামনের দিকে গিয়ে টোকেনটা বাড়ি দিয়ে দিই। আর এখানে যেহেতু জোন ছিল না, তাই আমি এখানে জোন কভার করার জন্য সামনের দিকে যাইতে থাকি। তোমরা যারা ভিডিওতে এখনো লাইক দাও না, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো না কি করতেছো ভাই, তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ আমাদের চ্যানেল এখন পর্যন্ত 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয় নাই। তো যারা যারা সাবস্ক্রাইব করো না জলদি জলদি করে সাবস্ক্রাইব করে আমাদের 1K সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও। তো এখানে যেহেতু জোন নাই, তাই আমি জোন কভার করার জন্য নিচের দিকে চলে গেছি। নিচের দিকে এখানে কিন্তু ক্যারাটনের এই ঘরটার মধ্যে কিন্তু আমি এখানে বসে আছি। আমি এখানে বসে অনেকক্ষণ হোল্ড করতে থাকি, আর এখানে কিন্তু 12টা প্লেয়ারের মধ্যে চলে আসি। আমি কিন্তু এখানে টপ 5 করতে পারলে কিন্তু আরো কিছু প্রাইজ পুল পেয়ে যাবো। এই ঘরের মধ্যে অনেকক্ষণ বসে থাকার পর এখানে একটা প্লেয়ারে দেখতে পাই যে ঘরের মধ্যে আছে, আসার সাথে সাথে কিন্তু আমি ওর এখানে M590 দিয়ে 3টে শট লাগাই দিয়েছি। তারপর প্লেটা এখানে ফিনিশ হয় না, ওই কিন্তু এখানে একটা ওয়াল লাগাই নিছে। তো আমার কাছে এখানে অস্কার ক্যারেক্টার ছিল, অস্কার ক্যারেক্টার দিয়ে ওর ওয়ালটা ফাটানোর সাথে সাথে কিন্তু এখানে ক্যারেক্টারের ড্যামেজের মধ্যে কিন্তু এলিমিনেট হয়ে যায়। এর সাথে কিন্তু এখানে আমার 5টা কিল হয়ে গেছে। তো আমি এখানে এনিমিটার বক্সটা লুট করে নিতেছিলাম, ওর বক্সে কিন্তু ভালোই লুট আছিল। তো এখানে যেহেতু জোন নাই, আমি এখানে জোন কভার করার জন্য একটু হলেও সামনের দিকে যাইতে হবে। একটু পর কিন্তু এখানে জোনটা ছেড়ে দিবে, তাই আমি আগে থেকে জোন কভার করার জন্য সামনের দিকে চলে যাইতেছি। আর এখানে কিন্তু টপ 10 হয়ে গেছে। আমি এখানে ভাবতেছিলাম যে সামনে যে টাওয়ার আছে ওইটার এখানে কাভার নিব, কিন্তু এখানে হঠাৎ করে একটা প্লেয়ার বাইরে কিন্তু আমার একটা ওয়ান ট্যাপ দিয়ে কিন্তু ফিনিশ করে দেয়। আমি এখানে কিছু বুঝে ওঠার আগে কিন্তু প্লেয়ারটা এখানে আমার ফিনিশ করে দিছে। তো এরই সাথে কিন্তু আমি এই ম্যাচের মধ্যে টপ 10 করে 5টা কিলের সাথে মারা খাই দেয়। আর এই ম্যাচের মধ্যে কিন্তু আমি তেমন বেশি প্রফিট করতে পারি নাই, হালকা পাতলা প্রফিট করছি, ওইগুলো কিন্তু তোমাদেরকে এখানে দেখাইছি। এন্ড বেশ কিছুদিন যাবত কিন্তু আমি এখানে টুর্নামেন্ট খেলতেছি না, তাই তোমাদেরকে আর কোনো ম্যাচ দেখাইতেছিলাম না এখানে। তো এই ম্যাচগুলো খেলার পর কিন্তু আমি এখানে একটা উইকলি নিয়ে নিছি। তো উইকলি ডায়মন্ড গুলো কিন্তু এখানে আমার চলে আসে, ওইগুলো কিন্তু তোমরা এখানে অলরেডি দেখতে পারতেছো। এন্ড একটা উইকলি নেওয়ার পর কিন্তু আমার এখানে আরো 35 ডায়মন্ড ক্লেম করতে দিতেছে। তো এই ডায়মন্ডটা ক্লেম করার পর আমার কিন্তু এখানে 468 ডায়মন্ড হয়ে গেছে। এখন কিন্তু বুয়ে পাসটা নেওয়ার সময়। তো আমি কিন্তু এখানে অলরেডি বুয়ে পাসের মধ্যে চলে গেছি। আমি কিন্তু এখানে 320 ডায়মন্ড দিয়ে মানে 319 ডায়মন্ড দিয়ে বুয়ে পাসটা নিয়ে নিছি। তো অলরেডি কিন্তু আমি এখানে বুয়ে পাসটা নিয়ে নিছি, তাই আমি এখানে অল সবকিছু ক্লেম করে নিতেছি, মানে এখানে ক্লেম অলে ক্লিক করে দিছি। তো এখানে কিন্তু আমার তেমন বেশি কিছু দেয় নাই, আমার কিন্তু এখানে হালকা পাতলা আইটেম দিয়েছে, বাকিগুলো কিন্তু এখনো দেয় নাই। বাকিগুলো কিন্তু আমি কয়েকদিনের মধ্যেই পেয়ে যাব। মানে আমার কিছু আরো এক্সপি লাগবে, ওইগুলো হলে কিন্তু আমি এখানে সবকিছু নিতে পারবো। ইমোট এবং কি যে বান্ডিল আছে ওইগুলো কিন্তু নিয়ে নিতে পারবো। তো ফাইনালি আজকের ভিডিওতে আমি বুয়ে পাস নেওয়ার যে চ্যালেঞ্জটা নিয়েছি ওইটা কিন্তু এখানে আমি কমপ্লিট করে ফেলছি। এন্ড আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে একটু হলেও ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কেননা আমাদের চ্যানেলে এখন পর্যন্ত 1K সাবস্ক্রাইবার হয় নাই। তাড়াতাড়ি করে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।